প্রয়াত হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম। বয়স হয়েছিল 59 বছর। সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর প্রয়াণের খবর দিয়েছেন তৃণমূল সাংসদ। সোমবার দুপুর নাগাদ বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজাদের স্ত্রীর প্রয়াণে শোক বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনম নিজেও দীর্ঘকাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বিজেপি, আম আদমি পার্টি, কংগ্রেসের হয়ে শেষে স্বামীর সঙ্গে পুনম তৃণমূলে যোগ দেন। তবে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘকাল আগেই রাজনীতির বাইরে ছিলেন। মাস তিনেক আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন। বর্তমান দুর্গাপুর লোকসভা আসনে কীর্তি আজাদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার পর থেকেই স্বামীর সঙ্গে দুর্গাপুরেই থাকছিলেন পুনম। অসুস্থ শরীর নিয়ে স্বামীর পাশে ছিলেন সর্বদা। अनिल बाबू ये इमरजेंसी में पार्किंग नहीं छे ओहिठुमा इमरजेंसी में जो पार्किंग छे बड़ लोग छे तो नीलाद्री सरकार आरपी सिंह अच्छा चित्तो সবার হয়েছে এখন আমরা সকলে আমাদের প্রিয় আমাদের কেউ আমরা বৌদি বলতাম, কেউ দিদি বলতাম, আমাদের প্রিয় দিদি পুনম अपने साथ बुराई है कि थोड़ी को बैठे बड़े पुत्र यहाँ पर आ गए हमारे माता पिता के जाने के बाद आपकी वजह से कुछ है यशोवर्धन आधा अपने स्पेशल डायरेक्टर पूरा परिवार गाँव से आए हुए सबकी वजह से आप धन्यवाद करते हैं। आप दुआ मांगी उसके लिए, लेकिन जो माँ तारा को माँ काली দেখুন কিছু বলার নেই। প্র্যাকটিক্যালি যার লস, মানে আমি কীর্তিদার কথা বলছি, যা সেই সবচেয়ে বেশি, মানে আমরা তো ধরুন মর্মাহত, কিন্তু ওনার যে দুঃখ, ওনার যে গ্যাপটা হয়ে গেল, শূন্যতাটা হয়ে গেল, এটা তো আমরা কেউ ভরাতে পারবো না। তবে বৌদি ডেফিনেটলি, আমি মিসেস আজাদের কথা বলছি, তো প্র্যাকটিক্যালি উনি তো খুব বিদুষী মহিলায় ছিলেন। আমি যতটুকু শুনেছি উনি খুব হাই ব্লু ব্লাডেড ফ্যামিলি থেকে ছিলেন এবং উনি খুব ভুল না হলে উনি বিহার অ্যাসেম্বলির এমএলএও ছিলেন এবং স্পোক্স পার্সনও ছিলেন পলিটিক্যাল পার্টির, ন্যাশনাল পলিটিক্যাল পার্টির কোনো। তো সি ওয়াজ আদারওয়াইজ, আজকে যখন থেকে দুর্গাপুরে এসছেন তো উনি অসুস্থ অবস্থাতেই এসছেন, কিন্তু তার আগে কিন্তু আমি যতটুকু জানি উনি খুব ব্লু ব্লাডেড ফ্যামিলি এবং খুব বিদুষী মহিলা, শিক্ষিতা মহিলা, এবং সি ওয়াজ দ্য রাইট ম্যাচ মানে উইথ কীর্তিদা আর কি। তো কীর্তিদা তো মিস করবেনই, আমরাও ডেফিনেটলি ওনার ভালোবাসা ইয়ে সব মিস করবো। হ্যাঁ, ভগবান ওনাকে শান্তিতে রাখুন। কিন্তু মানে এটা খুব মর্মান্তিক, আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আর যে মানুষটির সহধর্মিণী ছিলেন তার অভাব তো কেউ পূর্ণ করতে পারবে না। আমরা সবাই আসবো, সমবেদনা জানাবো, সবই করব,
উনি অত্যন্ত মহিয়সী নারী ছিলেন শুনেছি, আমরা তো খুব কম দিনই দেখেছি। সাংসারিক জীবনেও যেরকম ছিলেন সেরকম রাজনৈতিক জীবনে, এবং উনি রাজনীতির জগতেও ছিলেন এবং দাপুটে নেত্রী ছিলেন। আমাদের যেটুকু শোনার এটুকুই বলবে, ওনার আত্মার শান্তি হোক। আর ওনার জন্য ওনার পরিবারের প্রতি, কীর্তি আজাদ ভাইয়ার প্রতি আমাদের সকলের সমবেদনা রইল, শ্রদ্ধা রইল। তিনি যেখানেই থাকুন পুনমজি তার আত্মার শান্তি কামনা। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।